হ্যালো এনিমে লাভার্স, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা দেখছো এনিমে এক্স বাংলা আর আমি আছি তোমাদের সাথে ইয়াসিন। তো বেশি কথা না বেরিয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে আমি এক্সপ্লেন করব ওয়ান পিসের এপিসোড নাম্বার 1118। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সাবো আর রয়্যাল গার্ডের ভিতরে ফাইট চলছিল। তখন সাবো এক এক করে ওখানে থাকা সকল রয়্যাল গার্ডদের নকআউট করে দিচ্ছিল। সাবো অনেক রেগেছিল আর ওই সকল রয়্যাল গার্ডদের বলছিল তোমরা বাঁচতে চাইলে সি প্রিজন স্টোনের চাবি আমাকে দিয়ে দাও, কিন্তু ওই রয়্যাল গার্ড চাবি দিচ্ছিল না। এরপর সাবো ফায়ার ফিস্ট অ্যাটাক করে তার ডেভিল ফুড পাওয়ার ইউজ করে ওখানে একটি পাঞ্চ করে আর ওই সকল রয়্যাল গার্ডদেরকে একসাথে নকআউট করে দেয়। তারপর ফাইনালি সাবো ওদের কাছ থেকে সি প্রিজন স্টোনের চাবি নিয়ে নেয়। চাবি পেয়ে সাবো খুব খুশি ছিল। ঠিক তখন ওখানে বনি চলে আসে আর বনি বলে, হে সাবো। এটা শুনে সাবো বনির দিকে তাকায় আর বলে, হেই তুমি তো জুয়েলারি বনি তাই না, তুমি এখানে কি করছো? এটা শুনে বনি বলে, ভালো হয়েছে তুমি আমাকে চিনো, এখন আমার কাজটি আরো সহজ হয়ে গেছে। আসলে আমাদের দুজনার গোল একই, কুমাসানকে বাঁচানো। তখন ওখানে কিছু রয়্যাল গার্ড আসে আর বলে আমাদের জলদি করে এই অনুপ্রবেশকারীদের ধরতে হবে, কারণ ওরা অলরেডি সি প্রিজন স্টোন নিয়ে নিয়েছে। সাবো তখন বনিকে বলে, আমি শুনেছিলাম কুমাসানের একটি মেয়ে আছে, কিন্তু সেই মেয়ে যে তুমি আমি জানতাম না। বনি তখন বলে, আমি সবসময় রেভলিউশন আর্মির প্রতি ভরসা রেখেছি, তোমরা আমার বাবাকে বাঁচিয়ে নিও। এটা শুনে সাবো বলে, হ্যাঁ আমরা এই মিশনেই এখানে এসেছি। তখন কারাসু ওখানে চলে আসে আর সাবোকে জিজ্ঞেস করে, সাবো চাবি পেয়ে গেছো কিনা? তখন সাবো বলে, হ্যাঁ চাবি পেয়ে গেছি। এটা শুনে কারাসু বলে, চাবিটা আমাকে দিয়ে দাও, আমি সকল স্লেভ আর কুমাসানকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি, আমাদের মিশন এখানেই শেষ। তুমি কি করবে সাবো? তখন সাবো বলে, আমি তোমাদেরকে ফলো করতে করতে আসছি। কারাসু বলে, সাবধানে এসো। তখন সাবো বনিকে জিজ্ঞেস করে, তুমি কি করবে জুয়েলারি বনি? বনি তখন বলে, আমি এখন এ গেটের দিকে যাব। এটা শুনে সাবো বলে, তোমার ওখানে যাওয়া অনেকটা ঝুঁকিপূর্ণ হবে, কারণ ওটা ওয়ার্ল্ড গভর্নমেন্টের টেরিটরি। বনি তখন বলে, আমি এ গেট গিয়ে ডক্টর বেগাপাঙ্কের কাছে জিজ্ঞেস করব আমি আমার বাবাকে আবার নর্মাল কিভাবে করতে পারবো। সাবো তখন বলে, কুমাসানকে কি আবার আগের মতো নর্মাল করা যাবে? এটা শুনে বনি বলে, না করতে পারলে ওই বেগাপাঙ্ককে আমি ওখানে মেরে দিয়ে আসবো। ঠিক তখন ওখানে কিছু রয়্যাল গার্ড চলে আসে আর সাবো বনিকে নিয়ে সিলিং এর উপরে উঠে যায় আর রয়্যাল গার্ড তাদেরকে খুঁজে পায় না। তখন বনি সাবোকে ধন্যবাদ জানায়। তখন ওই সকল রয়্যাল গার্ডরা নিজেদের ভিতরে কথা বলছিল, আজকে অনেকগুলো রয়্যাল গার্ডকে মেরে ফেলেছে কেউ একজন। তখন আরেকজন বলে, তোমরা এই সকল কথা বলো না, কারণ এগুলো যদি কোনো সেলেস্টিয়ান ড্রাগন শুনে ফেলে তাহলে তোমাদেরকেও মেরে ফেলবে, এসব কথা নিয়ে মজা করো না। এরপরে সিন শিফট হয়, আমরা সাবো আর বনিকে দেখতে পাই। তারা ওই ক্যাসেল থেকে বাইরে চলে এসেছে আর সাবো বনিকে বলছিল এগেট আর নিউ ওয়ার্ল্ড দুইটি অপোজিট ডিরেক্টে, আর তাহলে আমাদের এখানে আলাদা হতে হবে। আমার তোমার জন্য চিন্তা হচ্ছে, কারণ এগেট একটি গভর্নমেন্টের টেরিটরি আর ওখানে পাইরেটদের প্রবেশও নিষেধ। এটা শুনে বনি বলে, বিষয়টা একটু অদ্ভুত না? আমার মতো পাইরেটের জন্য রেভলিউশনারি আর্মিও চিন্তা করছে, আমার বাবাকে ভালো করে দেখাশোনা করো। এটা শুনে সাবো বলে, হ্যাঁ অবশ্যই। এরপরে তারা দুইজন দুই দিকে যায় আর সাবো বলে, আমি মনে হয় রাস্তা হারিয়ে ফেলেছি, কারণ সাবো আবার ওই ক্যাসেলের দিকে ফিরে যাচ্ছিল। এরপরে সিন শিফট হয়ে আমরা দেখতে পাই কিং কোবরাকে, যে কিনা ফাইভ এল্ডারের সাথে একলা দেখা করার জন্য যাচ্ছিল। একটু ভিতরে ঢোকার পর কিং কোবরা ওখানে থাকা থ্রন দেখে অনেক অবাক হয়ে যায়। ঠিক তখনই ওখানে ফাইভ এল্ডার চলে আসে আর সে কিং কোবরাকে জিজ্ঞেস করে, কিং কোবরা আপনি আমাদের কাছে কি জিজ্ঞেস করতে চান, আর আপনি আমাদের সবাইকে এখানে ডাকলেনই বা কেন? তখন কিং কোবরা বলছিল, আমি কোথা থেকে শুরু করব এটাই বুঝতে পারছি না। এই ওয়ার্ল্ড গভর্নমেন্ট আজ থেকে 800 বছর আগে 20 জন মোনার্ক মিলে এটা বানিয়েছিল, আর আজকের দিনে ওই 20 জন মোনার্কের ফ্যামিলি মেম্বাররা এখন সেলেস্টিয়ান ড্রাগন হয়ে এই হোলিল্যান্ড মরিজোয়ায় বসবাস করে যাচ্ছে। এর পূর্বে ওই 20 জন মোনার্ক তাদের তরোয়াল ওই থ্রনের সামনে রেখে দিয়েছে যাতে কেউ কারো উপরে রুল না করতে পারে। এরপরে ওই 20 জন রয়্যাল ফ্যামিলি তাদের রয়্যাল স্ট্যাটাস হারিয়ে ফেলে আর এখানে আরেকজন নতুন মোনার্ককে নির্বাচন করা হয়। কিন্তু এলাবাস্তার ঘটনা আলাদা। ওই 20 জন মোনার্কের ভিতরে আমাদের রাজ্যেরও একজন মোনার্ক ছিল যার নাম ছিল কুইন লিলি। সে এলাবাস্তার নিফুটারি ফ্যামিলির মেম্বার ছিল, কিন্তু কুইন লিলি সে সেলেস্টিয়ান ড্রাগন হতে চায় না আর সে আবার আমাদের রাজ্যে ফিরে আসে। এটা শুনে স্যাটার্ন বলে, হ্যাঁ একথা সত্য, কিন্তু তুমি একথা আমাদেরকে জিজ্ঞেস করছো কেন? তখন কিং কোবরা বলে, আমি পুরাতন বই পড়ে এগুলো জানতে পেরেছি, আমরা আমাদের ইতিহাস সম্পর্কে কিছুই জানি না। আর কুইন লিলি যখন তার সেলেস্টিয়ান ড্রাগন পদ ছেড়ে আবার এলাবাস্টায় ফিরে যাচ্ছিল, কিন্তু আজ অবধি কুইন লিলি এলাবাস্টায় ফিরে আসেনি। কুইন লিলিকে ইতিহাস থেকে একেবারে মুছে দেওয়া হয়েছে। কিং কোবরা আরো বলে, যদি কিছু মনে না করেন তাহলে কি বলতে পারেন আমাদের কুইন লিলির কি হয়েছে? তখন স্যাটার্ন কিং কোবরাকে বলে, তুমি
তুমি যেটা বলেছো সেটা একদম সত্য। সেলেস্টিয়ান ড্রাগন পথ ছেড়ে কুইন লিলি তার রাজ্যে ফিরে গেছে, আমরা এটাই ভেবেছি, কিন্তু সে যে তার রাজ্যে যায়নি এটা আমরা জানি না, কারণ এটা 800 বছর আগে ঘটে গিয়েছে। এ সম্পর্কে আমরা কিছুই জানি না। কিং কোবরা তখন বলে, তাহলে ডির মানে কি আপনারা বলতে পারেন? তখন একজন এল্ডার বলে, তুমি এটা কিসের জন্য জানতে চাইছো? এটা শুনে কিং কোবরা বলে, 800 বছর আগে থেকেই আমাদের প্রত্যেকে ফ্যামিলি মেম্বারের নামের সাথে ডি যুক্ত ছিল। এরপরে সিন শিফট হয় পেনজিয়া ক্যাসেলের বাইরে। আমরা সেখানে দেখতে পাই কুমাকে, যে কিনা একটি চেন দিয়ে শিরাহসিকে বাঁধছিল। তখন শিরাহসি বলে, তুমি আমাকে অনেক কষ্ট দিচ্ছ, প্লিজ কেউ তো এসো, কেউ তো আমাকে বাঁচাও। তখন ওখানে আমরা চার্লসকে দেখতে পাই, যে কিনা খুব খুশি ছিল আর খুশিতে লাফাচ্ছিল আর বলছিল, দেখো বাবা, আমি এই মাম্মেরটাকে ফাইনালি আমার পেট বানিয়ে ফেলেছি। তখন শিরাহসি অনেক কান্নাকাটি করছিল। ওখানে আমরা কিছু কিংডমের প্রিন্সকে দেখতে পাই, যারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল। চার্লস তখন শিরাহসিকে বলে, তুমি যদি আমার কথা শুনে চলো তাহলে তোমাকে আমি ভালোভাবে রাখবো, আর যদি না শোনো তাহলে তোমাকে অনেক শাস্তি দেব। আর চার্লস মনে মনে চিন্তা করতে থাকে, আমি আমার সব বন্ধুদেরকে আমার এই পেট দেখাবো, আমার কাছে অনেক ভালো ভালো পেট আছে। তখন শিরাহসি ওখানে থাকা প্রিন্সদেরকে বলে, কেউ তো এসে আমাকে হেল্প করো। কিন্তু ওখানে থাকা বাকি রাজ্যের প্রিন্সরা বলে, তোমাকে সেলেস্টিয়ান ড্রাগনরা ধরেছে, আমরা এখানে কিছুই করতে পারবো না, আমরা যদি তোমাকে বাঁচাতে যাই তাহলে যুদ্ধ লেগে যাবে, আর এখানে আমরা শুধু একটাই করতে পারি, এখান থেকে পালাতে পারি। এই বলে ওখানে থাকা সব প্রিন্সরা ওখান থেকে পালাতে থাকে। ঠিক তখনই ওখানে শিরাহসির ভাইরা চলে আসে আর বলে, শিরাহসি চলো আমরা বাড়িতে চলে যাব, আমরা এই রাজ্যে আর কখনোই আসবো না। তখন ওই সেলেস্টিয়ান ড্রাগন বলে, তোমরা ঘরে চলে যাও, একে আমাদের পেট বানিয়ে রেখে দেব। এটা শুনে শিরাহসির তিনও ভাই খুব রেগে যায় আর ওই সেলেস্টিয়ানদের সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। তখন ওখানে থাকা বাকি রাজ্যের প্রিন্সরা বলে, একটু ভেবেচিন্তে কাজ করো, তোমাদের রাজ্য কিন্তু ধ্বংস হয়ে যাবে। এরপর শিরাহসির তিনও ভাই অ্যাটাক করে। তখন চার্লস কুমাকে বলে, যাও আমার শক্তিশালী গোলাম, ওদেরকে শাস্তি দিয়ে এসো। তখন কুমা তার মুখ থেকে লেজার বিম বের করে আর ওখানে একটি বড় বিস্ফোরণ ঘটে। এটা দেখে শিরাহসি খুব ভয় পেয়ে যায়। তখন ওখানে রেবেকা আর লিও আরও বাকি সবাই চলে আসে। আর লিও তখন বলে, ওই দেখো আবার সেই বদমাইশ সেলেস্টিয়ান ড্রাগন ফিরে এসেছে। তখন ওসাই মসগার্ডকে জিজ্ঞেস করে, মসগার্ড, আমি কি এখন এই সেলেস্টিয়ান ড্রাগনকে মারতে পারবো? তখন মসগার্ড বলে, হ্যাঁ মারতে পারো, আমি এর পুরো দায়িত্ব নেব। তখন শিরাহসির তিন ভাইয়ের ভিতরে এক ভাই বলে, ফর্মাল ওয়ারলর্ড বার্টলোমেও কুমা, তুমি আমাদের সামনে থেকে সরে যাও, না হয় আমরা তোমাকেও আঘাত করতে বাধ্য হব। চার্লস তখন কুমাকে বলে, কুমা তুমি এদেরকে মেরে ফেলো, কারণ এরা ফিশম্যান, এদেরকে মারলেও কিছু হবে না। তখন শিরাহসির তিনও ভাই একসাথে অ্যাটাক করতে নেয় আর মসগার্ড তাদের সামনে চলে আসে আর বলে, তোমরা রয়্যাল ফ্যামিলির, তোমরা এটা করতে পারো না, তাহলে তোমাদের কান্ট্রির সাথে সেলেস্টিয়ানদের একটি যুদ্ধ লেগে যাবে, কিন্তু সাই ওদেরকে মারতে পারবে কারণ ওরা পাইরেট, ওদের সাথে ওদের কান্ট্রির কোনো সম্পর্ক নেই। চার্লস তখন মসগার্ডকে দেখে বলে, তোমার সাহস কি করে হয়েছিল যে তুমি আমাকে পাঞ্চ করেছো? কুমা যাও এই মসগার্ডকেও মেরে ফেলো। তখন লিও আর সাই মিলে একটি কম্বাইট অ্যাটাক করে, যার নাম ছিল টেল হ্যামার। এটা দেখে ওই বাকি রাজ্যগুলোর কিংরা বলে, এটা করো না, ও সেলেস্টিয়ান ড্রাগন, তোমাদের রাজ্যের অনেক ক্ষতি হবে। লিও আর সাইয়ের অ্যাটাকের পর চার্লসের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এটা দেখে ওখানে থাকা বাকি রাজ্যের প্রিন্সরা বলে, হয়তো চার্লস মারা গিয়েছে, তোমরা সেলেস্টিয়ান ড্রাগনের মার্ডার করেছো, এখানে কিছুক্ষণের ভিতরে নেভি অ্যাডমিরাল চলে আসবে। তখন কুমা তার মুখ থেকে লেজার বিম বের করে ওদের উপরে হামলা করবে। ঠিক তখনই ওখানে রেভলিউশন আর্মির একজন কমান্ডার চলে আসে আর কুমাকে ধরে বলে, কুমা-সান, আপনাকে এখন ওদের অর্ডার ফলো করতে হবে না, আমরা আপনাকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তখন ওখানে থাকা বাকি রাজ্যের প্রিন্সরা মোরেলের দিকে তাকায় আর বলে, ও এখানে কি করছে? তখন রয়্যাল গার্ড বলে, রেভলিউশন আর্মির ক্যাপ্টেন মোরেলে এখানে কি করে এলো? আর এদিকে চার্লস অলরেডি মারা গেছে আর ওর বাবা ওর পাশে দাঁড়িয়ে খুব কান্নাকাটি করছিল। এরপরে সিন শিফটে আমরা কিং কোবরাকে দেখতে পাই, যে কিনা এখন ওই ক্যাসেলের ভিতরে ছিল। আর কিং কোবরা আবার বলে, আমি আপনাদেরকে আবারও জিজ্ঞেস করছি, প্লিজ আমাকে বলুন ডির মিনিংটা কি? ঠিক তখন ওখানে কেউ একজনের পায়ের আওয়াজ শুনতে পাই আমরা, আর এল্ডাররা উপরে তাকিয়ে দেখে ইমুসামাকে। এল্ডাররা বলে, ইমুসামা এখানে অলরেডি, কোবরা এখনো আছে, কোবরা এখান থেকে যায়নি। ইমু তখন ওই থ্রোনে গিয়ে বসে আর বলে, লিলি, তুমি লিলির সম্পর্কে জানতে এসেছো তাই না? আর এর সাথে সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। আমরা এখানে এই প্রথম ইমুসামার ভয়েস শুনতে পেয়েছি। আর এই ওয়ান পিস ওয়ার্ল্ডের ফাইনাল ভিলেন হতে চলেছে এই ইমুসামা। তো আগামী পর্বগুলো খুব এপিক লেভেলের হতে যাচ্ছে। আমি আমার অডিয়েন্সদেরকে কিছু বলতে চাই, আসলে আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন, তাই আমার কিছু ভুল ত্রুটি হতেই পারে, তোমরা আমাকে সেগুলো ধরিয়ে দেবে আর আমি পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো ইমপ্রুভ করে আসার চেষ্টা করব।
এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারো আর শেয়ার করে দিতে পারো তোমার অ্যানিমে লাভার বন্ধুদেরকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রাখো তোমার চারিপাশ।